নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। শীতে শিম দিয়ে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে চলে এসেছি, সেটি হলো শিমের চচ্চড়ি। আপনারা অনেকেই এই শীতকালে শিম বিভিন্নভাবে খেয়ে থাকেন বা শিম খেতেও ভালো লাগেন। চলুন আজকে আমি আমার রেসিপিতে কী কী লাগবে তা দেখে নিই। এখানে আমি 250 থেকে 300 গ্রাম মতো শিম নিয়ে নিয়েছি। শিমগুলো দেখুন আমি দুদিকে ভালো করে ছুলে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। এরকম করে 2 থেকে 3 খণ্ড করে নেব শিমের সাইজ অনুসারে। এই দেখুন শিমগুলো ভালো করে ধুয়ে কেটে আমি পরিষ্কার করে রেখেছি। এইবার একটি কড়াইতে জল গরম হয়ে উঠলে তার মধ্যে আমি আমার টুকরো করা শিমগুলো দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। এরপর আমি শিমগুলোকে সেদ্ধ হতে দেব একটি ঢাকনা লাগিয়ে। মোটামুটি 60 থেকে 70% সেদ্ধ করব। দেখুন শিম সেদ্ধ হয়ে গেছে। এবার অন্যদিকে কড়াইতে তেল গরম করে দিয়ে দেব কালো জিরে। যে কোনো চচ্চড়ি বা ভর্তাতে এই ধরনের জিনিসগুলো দিলে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে রসুন ও কাঁচা লঙ্কা। ভালো করে আমি গন্ধটা না বেরোনো পর্যন্ত একটু নাড়াচাড়া করব। সিমের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশিই লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েও আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো একটা টমেটো। এইগুলো সব কিছু মিশে যাওয়ার জন্য আমি দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে আরেকটু ভালো করে নরম করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ, যেটা রঙের জন্য খুবই প্রয়োজন। আজকের এই সিমের চচ্চড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে আসলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল টিপে দেবেন। তাহলে যখনই আমি রান্না দেব আপনারা খুব তাড়াতাড়ি সেটি দেখে নিতে পারবেন। দেখুন এইভাবে আমি ভালো করে গ্যাসের ফ্লেমটি মিডিয়াম রেখে সব কিছু ভেজে নেব। এই চচ্চড়িতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশিই লাগবে, নাহলে খেতে অতটা ভালো হবে না। সব কিছু ভাজা হলে এবার আমি আমার আগে থেকে সেদ্ধ করে রাখা শিমটা এর মধ্যে দিয়ে দেব। এরপর শিমটিও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। সব কিছুর সঙ্গে দিয়ে দেব আরেকটু হলুদ। এই শিম চচ্চড়িটি কিন্তু শীতকালের একটি অনবদ্য রেসিপি এবং এর স্বাদও কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাতে আপনারা জাস্ট একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটি খেতে কতটা ভালো হয়েছে। আমি কিন্তু এইখানে কোনো জল দেব না, ঢাকনা দিয়ে লো হিট করে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে রান্না করব। যেহেতু শিম আগে থেকেই সেদ্ধ, তাই কিন্তু বেশি রান্না করার প্রয়োজন নেই। দিয়ে দেব এরপর সামান্য চিনি। দেখুন শিমের রঙটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং সব কিছুর সাথেও কিন্তু শিমটি ভালোভাবে মিশে গিয়েছে। যারা শিম খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটি হলে বারবার খেতে চাইবেন, তাই অবশ্যই একবার ট্রাই করবেন এই রেসিপিটি। ব্যাস ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের আজকে শিমের চচ্চড়ি রেসিপিটি রেডি। আপনারা একবার ট্রাই করে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের এই শিম চচ্চড়ি রেসিপিটি আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু কমেন্ট ও লাইক করবেন আর শেয়ারও করতে পারেন যদি অনেক ভালো লেগে থাকে। সবার জন্য অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।